তারাস উপজেলার বস্তুল হাটে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মেলে আসবেন, আমি একটা বড় মাছ ধরবো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার বস্তুল হাটে। আর বস্তুল গ্রামীণ হাটের সৌন্দর্য তুলে ধরব আজকের এই ভিডিওতে। চলুন তাহলে যাওয়া যাক। আজকে আসছি তারাস উপজেলার বস্তুল হাটে। আর আমরা দেখব এই হাটে কি কি পাওয়া যায়, জিনিসপত্র দাম কেমন, লোকজনের ভিড় কেমন, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এক নাম্বার বন্ধুরা, হাটে এসে দেখলাম যে অনেক একটা ভাই হচ্ছে কাসম বিক্রি করতেছে, মানে কাসম যেটা আমরা হচ্ছে আম দিয়ে মেখে খাই। তো ভাইজান কাসম, এটা কাসম বিক্রি করতেছেন না? হ্যাঁ ভাইজান, কতখানি করে আছে এখানে? 250 গ্রাম। 250 গ্রাম। 250 গ্রামের দাম কত? 30 টাকা। ভালো হবে তো? এক নাম্বার হবে ভাইয়া। মানে আপনি কি নিজেই বানাইছেন নাকি? আমি নিজে হাতে বানাই ভাইজান। নিজে হাতে বানান? হ্যাঁ, ঢালে দেখা দেবো কি? আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কুমগ্রাম, সিংড়া থানা। সিংড়া থানা? হ্যাঁ। মানে ওখান থেকে আপনি এই হাট করেন না? এখানে হাট করি, খালি এখানে না, চান্দাইকোনা, সিরাজগঞ্জ রোড সবখানে করি। কত বছর ধরে আপনি হাট করতেছেন এখানে? এখানে তাও 4 বছর ধরে হাট করি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা। ভাই লিচু কত করে সহ দিচ্ছেন? 350 350 কি লিচু এটা? বোম্বাই এটা হচ্ছে বোম্বাই না? 350 নাকি কিছু কম টম রাখবেন? 350 বিক্রি হচ্ছে। কোথা থেকে আসছেন আপনি এখানে? এটা কাছে করে দিয়েছে কাশিকাটা। কাশিকাটা থেকে এখানে এই হাটের নাম যেন কি? বস্তুল হাট। বস্তুল হাট। মেলায় যাবেন? বেচাকেনা কেমন হচ্ছে? না, কবল আসলাম। কে বলে আসলেন? তাও মিনিমাম কত টাকা বিক্রি করছেন? হ্যাঁ, কবল বেচলাম হচ্ছে 150 টাকা। 150? মানে বনিরা করছেন? হ্যাঁ, বন্ধু। বন্ধুরা, এই হাটের হাটের এই দৃশ্যগুলি দেখলে আমাদের কিন্তু সেই পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমরা যখন ছোট ছিলাম তখন এখানে এসে কিন্তু এই কাঁচি দাবটি ধার করে নিয়ে যেতাম। শহর বন্দরে কাঁঠাল কিনে খাই, সেগুলো কাঁঠালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফরমালিন দেওয়া থাকে, ফরমালিন দিয়ে পাকানো হয়। আর এখানে এই গ্রাম্য হাটগুলিতে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু কোনো ফরমালিন নাই, এটা হচ্ছে নিজস্ব গাছের কাঁঠাল। আচ্ছা, আপনার কি গাছের কাঁঠাল? এটা গাছের কাটা, গাছের না? গাছের। আবার ফরমালিন দেন নাই তো? কোনো ফরমালিন আমার কোনো জিনিসই থাকে না। মানে গ্রাম্য হাটগুলিতে আপনি এই জিনিসটাই সবচেয়ে পিওর পাবেন, যে ফরমালিন মুক্ত জিনিস পাবেন। এই জন্য হচ্ছে আমাদের এই গ্রাম্য হাটগুলি সবচেয়ে কত করে বিক্রি করতেছেন কাঁঠাল? 40 টাকা, 50 টাকা, 30 টাকা, 60 টাকা। মানে কাঁঠালের উপরে বেসিস করে না? কাঁঠালের উপর বেসিস করে। এবার কি রাখছেন? আম? আম রাখছি। ছোট ছোট আম? ছোট আম, আটির আম 20 টাকা কেজি। 20 টাকা কেজি? 20 টাকা। আচ্ছা, মানে এত সস্তা আম। এসব কিন্তু সব ফরমালিন মুক্ত। এইসব আমের মধ্যে কিন্তু কোনো ফরমালিন নাই। আপনারা চাইলে কিন্তু গ্রাম্য হাটগুলি থেকে ফরমালিন মুক্ত জিনিস কিনে খেতে পারেন, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো চলুন আমরা আর কিছু দেখে আসি। আমরা এখন একটু সবজি হাটে ঢুকবো এবং দেখবো এখানে কি কি সবজি পাওয়া যায়।
গ্রামের হাটে আসবেন আর এই দৃশ্যটা দেখবেন না, তা কি করে হয়। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মশলা পট্টি, মানে এখানে অনেক রকমের মশলা সামগ্রী পাওয়া যায় এই পট্টিতে। তো চলুন আপনাদের দেখে নিয়ে আসি মশলা পট্টি। এখানে কি কি মশলা পাওয়া যায়? আমার এখানে সব ধরনের মশলাই পাবেন। আপনি সাদা এলাচ পাবেন, কালো এলাচ পাবেন, দারচিনি পাবেন, সব ধরনের মশলাই সব পাওয়া যায়। ধরনের মশলাই পাবেন। আপনি মূলত এই হাট কত বছর ধরে করতেছেন এখানে? আমি এখনো মনে করেন যে বছর 2-3 হলে এই হাটটা করতেছি। বছর 2-3, হ্যাঁ, মানে 3 বছর যাবত 3 করতেছেন। বছর যাবত। সাদা এলাচ কত করে দিচ্ছেন এখন? সাদা এলাচ মূলত হচ্ছে আপনার 4800 টাকা কেজি। এটা কি দাম কি বাড়ছে না কমছে? আগে একটু বাড়তি ছিল, এখন একটু হালকা কমেছে। হালকা কমছে। হালকা। আর আরেকটা বিষয়, হাটে দেখতেছি মানে লোকজন অনেক কম, নাই বলে চলে। হাটে, গ্রামের হাটেতে এত কম লোকজন থাকার কথা না, এর কারণ কি ভাই? গ্রামের হাটে লোকজনের না থাকার কারণ হচ্ছে সামনে ঈদ গেছে, এই জন্য ঈদের কারণে মনে করেন যে হাটে লোকজন কম এবং আমাদের বেচাকেনাও কম হচ্ছে। মানে ঈদের জন্য না? ঈদের জন্য। ও আচ্ছা, বুঝতে। অঞ্চলের গ্রাম্য হাটের এই মজাদার পেঁয়াজিগুলো, এই যে দেখতেছেন পেঁয়াজিগুলো, এই পেঁয়াজিগুলো কিন্তু আপনারা সচরাচর যেখানে সেখানে পাবেন না, মানে এত সুস্বাদু পাবেন না। এই পেঁয়াজিগুলো শুধুমাত্র এই গ্রাম্য হাটগুলিতেই অনেক মজাদার হয়। কত করে দিয়েছেন পেঁয়াজি? 20 টাকা সহ। একদম টাটকা, মানে এখানে ভেজে এখানে হচ্ছে পারচেস করতেছে। কালকে মেলা আসবেন, আমি একটা বড় মাছ ধরবো, আপনি ছবি তুলবেন। কোথাকার মেলা কালকে? কটা মেলা? পৌতা। হ্যাঁ হ্যাঁ পৌতা। হ্যাঁ, কটা? এখান থেকে 5 টাকা ভাড়া। এখান থেকে 5 টাকা ভাড়া লাগে 5 টাকা ভাড়া লাগে। আপনি কাল আসেন, কাল 10টার দিকে আসেন, আসলে পরে আপনি মেলা দেখতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম আবু তাহের। আবু তাহের ভাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। আজকের বস্তুল হাটটি আপনাদের কিন্তু আমি পুরো হাটটি ঘুরে ফিরে দেখাইছি। তো কেমন লাগলো এই হাটটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সামনে নতুন ব্লগ ভিডিও আসতেছে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।